সহজ উপায়ে মুচমুচে ডালের বড়ার রেসিপি দেখাবো। এটা খেতে অনেক সুস্বাদু ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? ডালের বড়া বানানোর জন্য ডালগুলো 12 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এরপর পাটার শিলের সাহায্যে বেটে নিয়েছি। পুরোপুরি ফিনিশ করে বাটিনি, ফিনিশ করে বাটলে ডালের বড়ার স্বাদটাই চলে যায়। এতে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, পরিমাণ মতো ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, দিয়ে দিব স্বাদমতো লবণ। যেহেতু আমরা ডালের পরিমাণ একটু বেশি নিয়েছি, তাই হলুদ মরিচের গুঁড়ো একটু বেশি দিব। দিয়ে দিব আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। ঝালটা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো। ডালের পরিমাণ অনুযায়ী সব ধরনের মশলাপাতি ব্যবহার করবে। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জিরার গুঁড়ো, দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ বেসন। এবার সবগুলো প্রসেস একসাথে ভালো করে মেখে নিব। এভাবে ডালের বড়া তৈরি করলে অনেক মুচমুচে ও খেতে খুব সুস্বাদু হয়। তোমরা তো অনেক রকমভাবে ডালের বড়া বানিয়ে খেয়ে থাকবে, এরকমভাবে একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। আমি অনেক রকমভাবে ডালের বড়া রেসিপি ট্রাই করে দেখেছি, কিন্তু এটা আমার কাছে খুব বেস্ট লেগেছে। ভালো করে মেখে নিয়েছি। এবার বড়ার সাইজ অনুযায়ী ভেজে নেব। বড়া ভাজার আগে তেলটাকে অবশ্যই গরম করে নিতে হবে। এবার একে একে সবগুলো ডালের বড়া ভেজে নেব। অবশ্যই জালটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে, না হলে বড়া ভিতরে কাঁচা থাকবে, উপরে পুড়ে যাবে। এই কথাটা মাথায় রেখে অবশ্যই ভাজাপুরি করবে, তাহলে তোমাদের যে কোনো ভাজাপুরি পারফেক্টভাবে সুন্দরভাবে হবে। ডালের বড়া হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে নামিয়ে নিব। এভাবে ডালের বড়া বানালে সারা জীবন মুখে লেগে থাকবে। এভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে। আমার কাছে তো এই ডালের বড়াটা সব কিছুর সাথেই ভালো লাগে। এরকম রুচিশীল ভিডিও পেতে চাইলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে এবং পেজটাকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবে।